সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 78 এর যেগুলো অঙ্ক আছে সবগুলো সমাধান করে দেবো, ঠিক আছে? তো প্রথমে দেখো 6 নাম্বারটা সমাধান করব। তো 6 নাম্বার বলছে গিয়াস সাহেবের 5,500 টাকা ছিল, ঠিক আছে? 5,500 টাকা ছিল। তো সেখান থেকে তিনি 1,500 টাকা নিজের জন্য রেখে বাকি টাকা দুইজন সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন, ঠিক আছে? তাহলে তার কাছে ছিল 5,500 টাকা, সেখান থেকে 1,500 টাকা তার নিজের জন্য রেখে দিয়েছেন এবং দুইজন সন্তানকে বাদ বাকি টাকা, যে টাকাটা বাকি আছে সে টাকাটা দুজন সন্তানকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। তো বলছে প্রত্যেক সন্তানকে তাদের মা আরো 1,800 টাকা করে দিলে তাদের প্রত্যেকের কত টাকা হবে, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো আমাদেরকে এখান থেকে আগে তাদের সন্তানকে অর্থাৎ গিয়াস সাহেব তার সন্তানদেরকে কত টাকা দিল সেটা আগে বের করতে হবে। তাহলে গিয়াস সাহেবের গিয়াস সাহেবের সাহেবের টাকা ছিল সমান সমান 5,500 টাকা, ঠিক আছে না? এখন এখান থেকে সে কি 1,500 টাকা তার নিজের জন্য রেখে দিয়েছে। তো গিয়াস সাহেব নিজের জন্য রাখলেন রাখলেন সমান সমান 1,500 টাকা, ঠিক আছে? 1,500 টাকা রাখলেন। তাহলে যদি এটা আমরা এখন বিয়োগ করে দিই তাহলে যে টাকাটা আসবে না সেটা কি তার দুই সন্তানকে দিয়েছিলেন সেটা। তাহলে 0 থেকে 0 বদলে 0, 0 থেকে 0 বদলে 0, 5 থেকে 5 বদলে 0, 5 থেকে 1 বদলে 4। তাহলে এই 4,000 টাকা, তাহলে এই 4,000 টাকা কি দুইজন সন্তানকে তিনি দিয়েছিলেন। তাহলে এখানে লিখবো কি দুইজন সন্তান পায় 4,000 টাকা, তাই না? তাহলে এখানে দুইজন সন্তান পায় 4,000 টাকা। তাহলে এখন আমাকে বলেছে এখানে দেখো প্রত্যেক সন্তানের বের করতে হবে, তাই না? কত টাকা হবে, তাহলে এখান থেকে একজনের টাকাটা বের করব প্রথমে, তাই না? তাহলে অতএব কি একজন সন্তান সন্তান টাকা টাকা পান সমান সমান, তাহলে দুইজনে যদি 4,000 টাকা পায় তাহলে একজনে কম পাবে, তাই না? তাহলে 4,000 ভাগ 2 টাকা, তাহলে 4,000-কে দুই দ্বারা ভাগ করি তাহলে হবে 2,000 টাকা, ঠিক আছে? তাহলে প্রত্যেক সন্তান টাকা পেল কত, তার বাপের কাছ থেকে 2,000 টাকা, ঠিক আছে? এখন দেখো বলছে আবার প্রত্যেক সন্তানকে তাদের মা আরো 1,800 টাকা করে দিলেন। তাহলে এই 2,000 টাকা তাদের পিতার কাছে পেয়েছে, এখন তাদের মা তাদেরকে আরো 1,800 টাকা করে দিলেন। তাহলে তাদের কাছে কত টাকা হবে, তাহলে এই 2,000 টাকা আর এই 1,800 টাকা যোগ করে দিলে কি আমাদের হয়ে যাবে, তাই না? তাহলে এখানে লিখবো কি, তাহলে আচ্ছা, তাহলে এখন লিখবো পিতার কাছ থেকে পেলেন, পিতার কাছে থেকে পেলেন সমান সমান 2,000 টাকা। আর তাদের মা আরো দিয়েছে কত টাকা, আরো দিয়েছে 1,800 টাকা, তাই না? তাহলে তাদের মা দিয়েছে সমান সমান 1,800 টাকা। তাহলে এখন মোট যেহেতু বলেছে তাহলে যোগ করতে হবে। তাহলে 0, 0, 8, 2 রেখে 3, তাহলে 3,800 টাকা, ঠিক আছে না? তাহলে তাদের মোট কত টাকা হলো, তাহলে এখন প্রশ্ন বলেছে প্রত্যেকের কত টাকা হবে। তাহলে এখন লিখবো প্রত্যেকের টাকা হবে সমান সমান 3,800 টাকা। উত্তর 3,800 টাকা, ঠিক আছে? তাহলে এবার দেখো আমরা 7 নাম্বারটা সমাধান করব। তো 7 নাম্বার দেখো বলছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করার জন্য 185টি পরিবারের নিকট থেকে, তাহলে 185টি পরিবারের নিকট থেকে 250 টাকা করে তোলা হলো এবং 10,000 টাকা সরকারি অনুদান পাওয়া গেল, ঠিক আছে? তাহলে দেখো এখন 185টাকে পরিবার থেকে আমরা তুলেছি কত টাকা, 250 টাকা করে, আর সরকারি অনুদান পেয়েছি 10,000 টাকা। দেখুন বলছে মোট টাকা, এই যে পরিবারের মধ্যে থেকে যে টাকাটা তুললাম আর সরকারি অনুদান যে টাকাটা পেলাম এই দুইটা টাকা যোগফল অর্থাৎ মোট টাকা
যদি আমরা 30টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কত টাকা পরে পাবে সেটা আমাদেরকে এখন বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমত আমরা এই 185টি পরিবার থেকে কত টাকা তুলতে পারছি সেটা আগে বের করতে হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি যে একটি পরিবারের কাছে তোলা হয় সমান সমান 250 টাকা, তাই না? 250 টাকা। তাহলে আমাদের পরিবার ছিল কতটি? 185টি। অতএব 185টি পরিবারের কাছে তোলা হয়। তাহলে একটি পরিবার যদি 250 টাকা দেয় তাহলে 185টি পরিবার বেশি দিবে, আর বেশি দিলে গুণ করতে হবে। তাহলে 185 গুণন 250 টাকা। ঠিক আছে, তাহলে যদি এখন আমি এটাকে গুণ করি তাহলে দেখো এখানে আমি গুণ করছি। ঠিক আছে, এই সাইডে দেখো গুণ করবো, এখানে 250 গুণন 185। তাহলে 5 শূন্য 0, 5 5 5 2, 5 10 2 12, 0 0 4, 5 8 40 4 আর 0 হাতে 4, আর 2 16 4 20, দুইটা শূন্য, 1 0 0, 5 1 5, 2 1 2, তাহলে 0 5 2 6 4, 46,250, 46,250 টাকা। তাহলে আমরা এটা কি 185টি পরিবারের থেকে তুলেছি 46,050 টাকা, এবং সরকারি অনুদান পেলাম কত টাকা? এখন 10,000 টাকা। তাহলে মোট কত টাকা উঠাচ্ছে? অতএব মোট টাকা উঠেছে সমান সমান তাহলে 46,250 যোগ 10,000 টাকা। তাই 46,250 সাথে 10,000 যোগ করলে হবে 56,250 টাকা। তাহলে এই যে এই 56,250 টাকায় আমরা আবার কি করছি? 30টি পরিবারের মাঝে সমান ভাগে ভাগ করে দিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি এখন যে 30টি পরিবার পায় 56,250 টাকা। অতএব একটি পরিবার পায় সমান সমান 56,250 ভাগ 30 টাকা। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এটাকে ভাগ করি তাহলে দেখো এটা আমি ভাগ করছি, আচ্ছা এখানে ভাগ করি। ঠিক আছে, তাহলে আমাদেরকে ভাগ করতে হবে 56,250-কে 30 দ্বারা। তো প্রথমে একবার যাবে, 30 30 বিয়োগ করলে 6 2 26, 2 নেমে গেল। ঠিক আছে, এখন আমরা যদি 30-কে তোমার হচ্ছে 8 দ্বারা গুণ করি, 3 8 40, তাহলে 240 টাকা। বিয়োগ করো 2, 6 থেকে 4 বাদ দিলে 2। ঠিক আছে, এরপরে এই 5 নেমে গেল। ঠিক আছে, তাহলে এখন যাবে 3 7 21, 210, বিয়োগ করো 5 1, এই 0 নেমে গেল। তারপরে 3 5 15, 150, 0, তাহলে 1875 টাকা। তাহলে 1875 টাকা। তাহলে কি প্রত্যেকটা পরিবার 1875 টাকা করে পাবে। ঠিক আছে, তাহলে উত্তর 1875। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে আজকের পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।